আমার প্রিয় বন্ধুরা, হেডমিস্ট্রেসের হেসেলের নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার ছেলে কয়েকদিন ধরেই আমার কাছে আবদার করছে ও চিকেন কাটলেট খাবে উইথ এগ কোটিং। আজকে তার সুরে সুর মিলিয়েছে তার বাবা, তাই অফিস থেকে ফেরার সময় একেবারে চিকেন নিয়ে হাজির। অগত্যা আমি লেগে পড়লাম চিকেন কাটলেট উইথ এগ কোটিং বানাতে। চলো দেখে নিই পুরো রান্নাটা। প্রথমে বোনলেস চিকেনগুলোকে আমি পাতলা পাতলা ফিলের আকারে কেটে নিয়েছি। এরপর ওটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু মিনিট 5-এর জন্য ওটা থেকে ভালো করে সব জল ছড়িয়ে নিয়েছি। এবার তোমরা দেখতে পাচ্ছ আমি একটা প্লেটের মধ্যে লেবু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, চাট মশলা, আদা, রসুন এবং গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। চিকেনগুলোর মধ্যে বিট নুন, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা এবং লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে আমি কিন্তু এটাকে মিনিট 2-এর জন্য রেখে দেব। মিক্সিতে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টুকরো করে কাটা আদা এবং রসুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন চিকেনের মধ্যে আমি এই পেস্টটাকে ভালো করে মাখিয়ে এটাকে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো। তোমরা চাইলে আরও বেশি সময় রাখতে পারো। যত বেশি সময় থাকবে ততই কিন্তু জিনিসটা আরও বেশি সুস্বাদু হবে। এবার একটা পাত্রে আমি ডিমটাকে ভেঙে ওর মধ্যে একটুখানি নুন, একটুখানি গোলমরিচ এবং যে পেস্টটা বানিয়েছিলাম সেটার অল্প একটু রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে ডিমটাকে গুলে নেব এবং এর সঙ্গে কিন্তু আমি একটুখানি অ্যারারুটও মেশাবো। এখন ফ্রিজ থেকে আমি চিকেনটা বার করে ওর ওপরে আমি একটুখানি বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে আমি যে ডিম এবং অ্যারারুট দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই চিকেনের ফিলেগুলোকে চুবিয়ে আর একবার বিস্কুটের গুঁড়োর কোটিং দিয়ে তারপর কিন্তু আমি সেটাকে খবরের কাগজের ওপর রেখে দেব যতক্ষণ না এর জলটা টানছে ততক্ষণ পর্যন্ত। কড়াইয়ে কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ আমি দেখছি যে আমার চিকেনের পিসগুলো কিন্তু বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা আর তারপরে গরম গরম খাওয়ার পালা। এবার এক একটা করে নিয়ে আমি গরম তেলে দিয়ে কিন্তু আস্তে আস্তে উল্টে পাল্টে নেব এবং খুব ভালো করে ভেজে নেব। এই সময় মনে রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা যেন খুব সিমে করা থাকে, তা না হলে কিন্তু গাটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। আমার কাটলেটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটের ওপর টিস্যু পেপার দিয়ে কাটলেটগুলোকে ভেজে তুলেছি, যাতে কিনা এক্সট্রা যে তেলটা রয়েছে সেটা যেন টিস্যু পেপারটা অ্যাবজর্ব করে নেয়। এবার কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে একটু ডিম ছড়িয়ে দেব। এই ডিমটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, এটা হালকা পোচের মতো হবে, তবে এটা আরও বেশি টেস্টি লাগবে। এবার কাটলেটগুলোকে আমি আর একবার ডিমের গোলায় চুবিয়ে নিয়ে
ওই ডিমের যে আমি একটা পোচ মতো তৈরি করেছি তার মধ্যে দেব এবং খুন্তি দিয়ে ওটাকে মুড়ে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার চিকেন কাটলেট উইথ এগ কোটিং। এভাবেই আমি কিন্তু বাদবাকিগুলোকেও ভেজে নেব। ওইদিকে আমার ছেলে আর তার বাবা আর ধৈর্য ধরতে পারছে না। চলো এবার আমরা সকলে মিলে একটু খেয়ে দেখি কেমন হলো। তো আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করতে কিন্তু ভুলো না। চলো টাটা।